good morning and welcome back to another video of Shree's Universe. আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। সকাল থেকে উঠে গিয়েছি, এই যে আবার মর্নিং ওয়াকে চলে এসেছি। আর এই যে আশেপাশে পরিবেশটা দেখো। আমি এবার একটু ঘুরে নেবো, তারপর আবার কালকে সারাদিন অনেক ধকল গিয়েছে আর অনেক ক্লান্তও ছিলাম, যার কারণে যেমন অবস্থায় ছিলাম তেমন অবস্থায় আমি এসে শুয়ে পড়েছিলাম। রাতে কিছু খাওয়া হয়নি, কিন্তু রাত যখন খুব মধ্যরাত্রি যখন আমার খিদে পেয়েছিল, তো মধ্যরাতেই আমি খেয়েছিলাম। তো মাঝে মাঝে এরকম হয়, তাই না? শ্যান্সিও তাই। সকাল থেকে আমাদের সারাপুরি মোড়ের রাস্তাঘাট দেখে নাও, লোকজন কম, ভিড়ভাড়টা কম, যানবাহন কম। আর সূর্যি মামা এখন ওঠে নাই। এইটা হচ্ছে দুমুকা রোডের রাস্তা, এইটা হচ্ছে মুরালপুর রোডের রাস্তা। এদিকে চলে যাচ্ছে মেন রোড, আর ওদিকে আছে রামপুরহাট সাইকেল যাওয়ার রাস্তা। তো চলো প্রথমেই আজকে ভগবান দর্শন করি। হনুমান মন্দিরে চললাম। এরকম দুমুকা রোডের বাস এলো। মন্দির থাকবে আর পুরোহিত থাকবে না, তাই কি হয়? এই দেখো চলে এসছে পুরোহিত। চলো প্রথমে দর্শন করে নিই। হ্যাঁ, এখন মন্দির দর্শন করে বাড়ির দিকে রওনা হলাম, কিন্তু বাড়ি ঢুকবো না, একটু মাঠে যাব, ঘুরে বেড়াবো। তো চলো আজকে মাঠের দৃশ্যটা দেখাই। কালকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, আজকে একটু লেট হয়ে গেল। লেট মানে উঠেই ছিলাম, শ্যান্সিকে খাওয়ানোর পর আমি আর ঘুমাইনি, ও ঘুমাচ্ছিল। তো তাই জন্য বসেছিলাম, ও ওঠার অপেক্ষা করছিলাম। ও উঠলো, একটু খেলছিল, তারপর বেরিয়ে এলাম। তো চলো মাঠের মনোরম দৃশ্য উপভোগ করা যাক। এই যে সবুজ সবুজ মাঠ। এগুলো কী ধরনের পাতা দেখো, কিন্তু কাটা রয়েছে। আমি কিন্তু নাম জানি না, তোমরা যারা নাম জানো অবশ্যই কমেন্টে জানাও। আমি আপাতত কাটা গাছ নামেই জানি। যে প্যান্ডেলের বাস এসছে, প্যান্ডেল করা হবে। পুজো তো এগিয়ে চলে এলো, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখনো বাজার করা হয়নি। ওই দেখো এক লাল রঙের সাধু বাবা, লাল রঙের বসন পরিহিত সাধু বাবা রয়েছে না, ওরা এখানেই মানে স্কুলের এই বাইরের দিকটাতে থাকে। আর সকাল হতে হতে চলে যায়, আবার সন্ধ্যের দিকে আসে, দিয়ে রাতটা পার করে আবার সকাল দিকে চলে যায়। ওরা কোনো দিন দুমকার দিকে যাই, কোনো দিন রামপুরহাট দিকে যাই, কারণ রামপুরহাটে মানে তারাপীঠের কালী মন্দির, সেখানে যাই তারাপীঠে, বা এদিকে বাসকিনাথ, দুমকা, এদিকে সব মন্দিরগুলো আছে, সেদিকে যাই। তো এখন রেডি হচ্ছে যাওয়ার জন্যে। আজকে পাখিগুলো কই শ্যান্সি, পাখিগুলো কই আজকে? শ্যান্সিকে আজকে ভাবছি একটু নামাবো মাঠের মধ্যে, কারণ শ্যান্সি নামতে চাইছে। আর দেখি কী করা যায়। আজকে জলটা অনেকটাই শুষে গিয়েছে। দেখো শ্যান্সিকে ঘাসের মধ্যে নামিয়েছি, পাগুলো কুকড়ে দিয়েছে। ও এবার ফড়িং দেখেছি, ফড়িং ধরবে। ফড়িং ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। শ্যান্সি, তুমি ঘাসের মধ্যে নেমে হ্যাপি? ঘাসের ওপর নেমে হ্যাপি? হ্যাঁ, চলে বেড়াও এবার, ছোটো মাঠের মতো ছোটো, হেঁটে বেড়াও। নিচে নামিয়ে দিয়েছি, আর দেখো শ্যান খেলছে। পড়ে যাওয়ার ভয় নেই, কারণ ঘাস তো। শ্যান এসো এসো এসো, শ্যান 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 গো, ঘাস ছিঁড়ছে ও, ওকে যেন ঘাস ছিঁড়তে বলা হয়েছে। তুমি ঘাস ছিঁড়ছো, তোমাকে ঘাস ছিঁড়তে বলা হয়েছে? হ্যাঁ, তোমাকে এখানে কাজে লাগানো হয়েছে? এরকম আমার হাতটা দেখি এবার আসবে। দেখি আয় বাবা, আয় রে শ্যান, চলাই। বেশিক্ষণ রাখবো না, যতক্ষণ না কান্না করছে। খুব তাড়াতাড়ি কান্না করবে, কারণ একটু খেলে নিক, প্রকৃতির সঙ্গে একটু খেলে নিক, সব কিছুতে বাধা দিলে হয় না। শ্যান
আসো 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 শিয়ান, ঘাস ছিঁড়তে হবে না, তুমি আসো গো, আসো। ইয়ারই করছে না, আমাকে মুখে দেবে না কিন্তু, সব জিনিস মুখে দেয়। দাও দাও, মাই লিটল প্রিন্সেস। মাটি ভিজা আছে, দাও। যাক, মুখে পুড়ে নি, সব জিনিস মুখে ভরা উপাস। শিয়ান শিয়ান, টাটা। দাও, ঘাস ছিঁড়ে ছিঁড়ে আমাকে দিচ্ছি, আসবে। এর মধ্যে খেলা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি ওই গাছের পাতাগুলোর দিকে, ওর নজর পড়েছে, হাত দেখালো, ওই জন্য ওখানে চললাম, দেখি কি করতে চাই। এটা নিম পাতার গাছ, অ্যান্টিবায়োটিক। তুই নেবে? চলো প্রকৃতির সঙ্গে একটু পরিচিত হোক, চলো। এই দিকটায় এখনো বৃষ্টির জল জমে আছে, তাই জন্য ওইদিকে যাবো না। এই পাতাগুলোর কী নাম তোমরা জানো? এই গাছটারই বা কী নাম? যদি জানো অবশ্যই কমেন্টে বলবে। ঠিক আছে ঠিক আছে, হ্যাপি, চলে এবার, ছেড়ে দাও ছেড়ে দাও। আজকে একটু সানরাইজ দেখে নিই, সূর্য ওঠা, ভোরের সূর্য ওঠা দেখে নিই, দিয়ে বাড়ি চলে যাবো। সিয়ান্সি খাবে, সিয়ান্সি উঠে একবার স্যালাড খেয়েছে, একবার FM খেয়েছে, তো এবার ওকে সলিড কিছু খাওয়াতে হবে। যাই, দিয়ে তার মধ্যেই কাকু চলে আসবে, কাকা একটু ওকে নেবে, তখন আমি খাবারটা টুক করে বানিয়ে নেবো। আমাদের বাড়িতে এখন কেউই ওঠেনি, আমরা উঠে উঠে ঘুরে বেড়াচ্ছি। এই দেখো পিছনে সূর্য উদয় হচ্ছে, সূর্যের কিরণটা আমাদের মুখে আস্তে 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 লাগছে আর কি, এখন জোরালো হয়নি। আমাদের ঘোরাফেরা শেষ, এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম, মানে ঘর যাচ্ছি। আর থাকতে ভালো লাগছে না, অনেক ভিজা মাটি ভিজা, তারপর আবার ঘাসে যদি আজে বাজে পোকা টোকা থাকে, ওই জন্য চলে এলাম। আজকে মনে হয় মন্দিরে কাজ হবে। হ্যাঁ, সেক্রেটারি অর্ডার দিয়ে চলে গেল। কোথা? আমার ঠিক নেই, সকালে পেয়েছিস? ওইদিকে দিয়ে দেবো। দিতে হবে না, যদি কেউ দরকার পড়ে তখন চাপিয়ে দিবি, না তখন ঠিক আছে, শুধু আমার চলো তাহলে। चलो एक और दायित्व दे दिया। বাইরে খুব গরম ছিল, যার জন্য একটু ফ্যানের হাওয়ায় বসলাম। বললো না কারো 35 টাকা সব দোকানে গোটা সব তুমি দিয়েছি, কম হবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যদি কম হয়ে যায় আমি দাম দিব না, আমার ওজন করা বটে, বেশ সবটাতে বেশি দিই।
ঠিক আছে। বেশি আর খেত না না হ্যাঁ আর ওরকম করো না, গরিব মানুষ। বেশ বেশ, গরিব মানুষ। বাবাকে দিলাম কত বেশি চিনি দিবার দরকার কি 300 মতন দিবে আর ঝোল করবে না স্যামসাং ও দোকানে ঝোল করে আবার কাজে লাগাবে স্যামসাং আমরা বাড়িতে করি তো এইটা আবার ছোট ছোট করে ফাটায় হ্যাঁ ভাপ করে নেবে জলটা ফেলে দিবে নতুন জল দিয়ে এইগুলো আবার ছোট ছোট করে চিচিয়ে তো ছোট করে দেবে না এত বড় বড় জাহাজের মতো রাখে হতে পারবে একটাতেই চারজন খাবো কেটে কেটে ছোট করতে হবে সব করা যাবে। বেশ আমি দেখছি সিয়ান্সি কান্না করছে, খেলো দিয়ে ঘুমাবে ওই জন্য কান্না করছে। সিয়ান্সি একটু হাসি দিয়ে দাও তো, হাসি 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 হাসি। নাটক কান্না ওর, নাটক কান্না, নাটক কান্না। নিজের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার ঘুমাবে আর আমাকে সঙ্গে নিয়ে ঘুমাবে, এটাও ডিমান্ড। কিন্তু আমি তো এখনো ব্রাশই করিনি, কিছু খাবো না আমি। খাওয়া হয়ে গিয়েছে, ঘোরা হয়ে গিয়েছে, এবার ঘুমাবে, যার জন্য আমাকে দরকার আর আমাকে পাশে রেখে ঘুমাতে চাই, এটা ওর ডিমান্ড। সকালবেলায় কেউ ঘুমাই বলো তো? আর তাছাড়া আমি এখনো ব্রাশ করিনি, কিছু খাইনি, তাহলে কী করে ওর সঙ্গে ঘুমিয়ে যাবো? যাই হোক, ওকে মাকে দিলাম আর নাটক করে কান্না করছিল, কিরম দেখলে? খুব নাটক জানে, একদম ড্যাডির মতো। আচ্ছা ব্রাশ করে দাও, কথা বলছি। ফ্রেশ হয়ে গিয়েছি, এবার কাপড় জামা মেলে শ্যামসিকে ঘুম পাড়াইতে হবে। কাপড় জামাগুলো একটু মেলে দিই, তাড়াহুড়োতে আমি উল্টো করে পরে নিয়েছি জামা। সেইটা কোনো ব্যাপার না, তাড়াতাড়ি বেরোনোটা ব্যাপার। সৌভাগ্যবশত শ্যামসি কান্না করে নাই, অন্য সময় কান্না করে। যাই হোক, মা নিয়ে খেলছিল, ওষুধ নিয়ে লড়াই করছিল। যাই হোক, তো এই মানে এই সময়ে এই সুযোগে শ্যামসির ড্যাডির সঙ্গে কথা বলে নি। তো শ্যামসির বাবার সঙ্গে কথা বলার পর আমি এখানে অদিজাকে খাইয়ে নেবো, ওই জন্য খাবার তৈরি করছি, সারলাক। আর শ্যামসির বাবা বললো যে তোমরা বাজার টাজার করবে না নাকি এখনও? আমি বললাম করবো। যাই হোক, কাল সময় হয়নি যাওয়ার, কিন্তু আজকে যেতে হবে। আমার বলতে গেলে একদমই ইচ্ছা নেই, তবুও বাচ্চাগুলোর জন্য কিছু কিনতে হবে। যাই হোক, ওই জন্য যাবো। আর অর্ধেক দেখো ওকে মানে ক্যাটের ভয় দেখিয়েছি, বিড়ালের ভয় দেখিয়েছি, ওই জন্য ও চুপ করে আছে। স্যালাড খাওয়াচ্ছি, মুখে লেগে আছে, একদম ভয়ে ভয়ে খাচ্ছে। যাই হোক, অর্ধেকের মা আজকে ঘর ঝাড়াঝাড়ি করছে, ওই জন্য দুটো ছেলের দায়িত্ব আমারই ওপর, ওদেরকে খাওয়ানো, চান করানো, ঘুম পাড়ানো আমারই দায়িত্ব আছে। আর দেখো আমি উল্টো করে জামা পরে নিয়েছি, কারণ এত ব্যস্ততা। বাথরুম থেকে ভাবছিলাম যে আমি শ্যামসি কাণ্ড যেমন অবস্থায় যেমন তেমন করে পরে নিয়েছি, তোমরা তো খারাপ মনে করো না। এই যে অর্ধেক খেতে খেতে হঠাৎই দেখো ওই পাখিগুলোর দিকে চোখ চলে গেলো, দিয়ে আমাকে দেখাচ্ছে ওই দেখো পাখি। আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই, দেখো। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর পর্যাকে আনমনে রাখার জন্য ওকে পিক জুতো পরিয়ে দিয়েছি, আর ওকে বললাম তুমি খেলে বেড়াও। প্রথমে ওর গাড়িটা বসতে পারছিল না, এভাবে ঠেলে ঠেলে নিয়ে বেড়াচ্ছিলাম। দিয়ে আমি ভাবলাম যে তাহলে
উঠে গেছে আমার ও এদিকে খেলুক আর দেখি শ্যান্সি কী করছে। এর মধ্যেই শ্যান্সি আবার জেগে গিয়েছে, ঘুমাচ্ছিল। দিয়ে এই যে তারপর শ্যান্সি আমি জোর করে চেপে ধরে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু থাকবে না। তারপরে দুপুরে খাওয়ার পর শ্যান্সিকে আমি ওই মৌসম্বি জুস খাইয়েছিলাম, তারপর মা নিল। তারপর আমি অদিয়াকে আবার লাঞ্চের জন্য খাওয়াচ্ছিলাম ভাত। তো যাই হোক, এটাও শান্তিভাবে খেয়ে নিয়েছে। আর ওর মার কাজ এখনও শেষ হয়নি, ওই জন্য করছে। অদিজার খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, ওই জন্য আমার কাছে চটচট খেয়ে নেই। তারপর অদিজাকে আনমনে রাখার জন্য ঘুমাবে না তো দুপুরে, ওই জন্য ওকে এই যে গাড়ি দিয়ে দিয়েছি, বললাম তুমি চালিয়ে বেড়াও। তো কিছুক্ষণ চালানোর পর আবার আমার কাছে চলে আসে। তো আমি বললাম বেশ ঠিক আছে, অনেক চালিয়েছো, এবার মাকে দিয়ে দিলাম, দিয়ে আমি শ্যান্সিকে নিয়ে নিলাম। আজকের ভিডিও তাহলে এইটুকুই। আমি আর বেশি কিছু দেখাতে চাইছি না, কারণ শ্যান্সিকে নিয়ে খুবই ব্যস্ত থাকি। আর এই সময়টাই আমি একটু ফাঁকা থাকি সকাল থেকে। তাছাড়া দুপুরবেলা তো আমারও নিজস্ব কাজ থাকে, তাই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি ভালো নাও লাগে তাহলে একটা ডিসলাইক করে দিও। আর যদি এরকম ভিডিও আবারও দেখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে ফেলো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।